হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ নিয়ে আবার একটা ভিডিও স্টার্ট করলাম। তো দেখো, এখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে নিতে যাচ্ছি। এখন বাজে 11:10। এই দেখো 11:10 বাজে। এখন ছেলেকে নিতে যাচ্ছি স্কুলে। এখন গরমটা প্রচণ্ড, সেই জন্য মর্নিং স্কুল বরাবরই থাকে ওর, কিন্তু এখন আরেকটু তাড়াতাড়ি করে দিয়েছে স্কুলটাই গরমের জন্য। তো সকাল 6টা থেকে ক্লাস চালু হয় আর 11:30টায় ছুটি হয়। তো চলো, 11:15 বাজে, যেতে তো সময় লাগবে। তো চলো একেবারে স্কুলের সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে বেরিয়ে পড়েছি, আর এই যে একেবারে রেডি হয়ে গেছি ছেলেকে নিতে যাব বলে। আর এই যে রেডি হয়ে এই যে গাড়িটা বের করাচ্ছি। অনেকটা দূর যেতে হবে, তো চলো বেরিয়ে যাই এখন, গিয়ে একবার স্কুলে দেখা। তো বন্ধুরা, ছেলেকে অনেকক্ষণ স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তো আসার পর আর সেইভাবে ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড রোদ ছিল আর এসে একটু মাথাটা যন্ত্রণা করছিল, তাই জন্য একটু শুয়ে গেছিলাম। তো দেখো মানে এসেছিলাম তো আমরা 12:15 দিকে বাড়িতে চলে এসেছি। আর তারপর দুপুরে দেখো আকাশে মেঘ করেছে আর বৃষ্টি দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা, বৃষ্টি কিছুক্ষণ হয়েছিল, আধ ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। তবে আরেকটু বৃষ্টি হলে বেশ ভালো হতো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতো। কিন্তু দেখো বৃষ্টি হয়েছে বলে ঠিক বোঝাও যাচ্ছে না, মানে এত গরম ছিল, তার মধ্যে ওইটুকু বৃষ্টিতে কিছুই হয়নি। তো যাই হোক, বৃষ্টি থেমে যেতে তারপর দেখো এখন একটু বিকেল বিকেল হয়ে গেছিলো। তো এই যে বিকেলে বরের মানে ডিউটির জামা কাপড়গুলো কাচ্ছি আর ছেলের স্কুলের ড্রেসগুলো কেচে নিচ্ছি। আর না, আমি রোজেরটা রোজই কেচে নিই, মানে জমিয়ে রাখি না। আর এই যে বরের মানে দুটো করে রোজ জামা প্যান্ট বেরোয়, একটা করে পরে যায়, একটা সেট পরে যায় আর একটা সেট পরে ওখানে ডিউটি করে। তো সেই দুটো জামা কাপড় আমাকে রোজই কাচতে হয়। আর ছেলের স্কুলের ড্রেস, তারপর আমার নাইটি খুঁটিনাটি এটা ওটা তো থাকেই কাচার জন্য। আর এগুলো না আমি সকালে আজকে কাচিনি, এত রোদ ছিল সকালে, তাই কাচিনি। তো ভাবলাম ছেলে স্কুল থেকে আসলে একেবারে ড্রেসটাও থাকবে, স্কুলের ড্রেস একবারে সব কেচে নেব। তো আসার পর একটু শুয়ে গেছিলাম, তোমাদের তো বললাম। তারপর দুপুরে বৃষ্টি হলো, তো তাই এই যে এখন আমি সমস্ত যা ছিল ভেজানো সব কেচে নিয়েছি। কেচে এবার এখন মেলে দেবো। তো শুকনো হবে না এখন, মানে জলটা ঝরে গেলে আবার আমি ঘরে মেলে দেবো। আর কি বলো তো, গরমকাল তো, সবসময় ফ্যান চলছে ঘরে, তো ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। আর ছেলের দুটো ড্রেস আছে, চাপ নেই। তো নোংরা রাখতে পছন্দ করি না, একদম ভালো লাগে না, সেই জন্য কেচে দিয়েছি জামা কাপড়গুলো। তো দেখো সব কেচে এই যে মেলে দিয়েছি। এই দেখো এতগুলো জামা কাপড় ছিল কাচার জন্য। তো এই যে এইগুলো কাচা হয়ে গেছে। আর কাচার পর দেখো এই যে দেখো কলপারে বাসন দেখতে পাচ্ছ। এবার এই বাসনগুলো ধুবো। আজকে অনেক বাসন জমে গেছে, কারণ সকালে টিফিনের বাসনটাও ধোয়া হয়নি। তো চলো এখন বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুবো ভাবলাম, তারপর আমি ভাবলাম যে আগে উঠোনটা ঝাড় দিয়ে দিই। উঠোনে না পাতা পড়ে আছে, এই যে একটু বৃষ্টি হয়েছিল। আর দেখো উঠোনটা দেখে তোমরা কি বুঝতে পারছো যে বৃষ্টি হয়েছিল বলে পুরো দেখো শুকনো। আর বৃষ্টিটা হওয়ার পর আরও বেশি গরম লাগছে, সেই ঠিকভাবে বৃষ্টিটাও হলো না, সেই জন্য প্রচণ্ড গরম লাগছিল। তো আমি ভাবলাম একদম উঠোনটা মানে ঘর বারান্দা সবই ঝাড় দেওয়া হয়ে গেছে, এই উঠোনটা ঝাড় দিতেই বাকি ছিল। তো আমি ভাবলাম একদম উঠোনটা ঝাড় দিয়ে তারপর একদম বাসনটা ধুয়ে নেব। তো ওই জন্য উঠোনটা ঝাড় দিচ্ছি। আর দেখো বন্ধুরা, এত পাতা পড়ে না। আর আমাদের পেয়ারা গাছ আছে, নারকেল গাছ আছে আর কাঁঠাল গাছ আছে। তবে পেয়ারা পাতাটা এত পড়ে না যতটা পরিমাণে কাঁঠাল পাতা পড়ে। প্রচণ্ড কাঁঠাল পাতা পড়ে, মানে উঠোনটা আমি যখনই পাতা পড়ে তখনই ঝাড় দিয়ে দিই। সারাদিনে তো 2-3 বার করে ঝাড় দিয়েই দিই। আর আমার ছেলে একটু ভিডিও করে দিচ্ছে, আর কত জ্ঞান দিচ্ছে। ও তো একটু ভিডিও করে দেয় না আমার, আর ও নিজেও মানে ক্যামেরার সামনে আসতেও চায় না, একেবারেই আসতে চায় না। তো এই যে আমার একটু ভিডিও করছে আর বলছে রেখে দিলাম রেখে দিলাম। তো আমি বললাম আরেকটু ধর আরেকটু ধর, মানে কি বলবো। তো এইভাবে যাই হোক একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে।
তো যাই হোক বন্ধুরা, উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোনটা ঝাড় দেওয়ার পর এই যে এতগুলো বাসন যে ছিল, এই বাসনগুলো সব ধুতে বসে গেছিলাম। আর আজকে অনেকটা পরিমাণে বাসন হয়ে গেছিলো। আর প্রত্যেক দিন দুপুরে খাওয়ার পর ধুয়ে নিই, আজকে বৃষ্টিটার জন্য আজকে ধোয়া হয়নি, অনেকটা জমে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। আর এখানেও দেখো আমি মুখ ঘুরিয়ে ঘুরিয়ে ছেলেকে বলছিলাম যে একটু ধরে দে, একটু ধরে রাখ। আরও বারে বারে বিরক্ত হচ্ছিল, দূর ধরতে পারবো না, তোমার ফোন তুমি ধরো, তুমি ভিডিও করো, এইসব বলছিল। তো যাই হোক, বাচ্চা তো এখনও নামেই বড় হয়েছে, বাচ্চা বুদ্ধি এখনও কাটেনি। তো যাই হোক, এই যে ক্যামেরাটা একটু ধরে দিয়েছে ক্যামেরাম্যান। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমরা না পাশে থাকলে, তোমরা না ভালোবাসা দিলে আমি কি করে, তোমাদের সাপোর্ট ছাড়া কি করে এগোবো। তাই তোমাদের সাপোর্ট প্রচণ্ড দরকার আমার। তোমরা সবসময় ভালো থেকো, তোমরা ভালো থাকলে তোমাদের ভালোবাসায় আমিও ভালো থাকবো। তো চলো, অনেক কথাই বললাম, আজকে এই অবধি, আবার পরের ভিডিওতে দেখা হবে, বাই।